তাহলে এই রসুল পাকের পজিশন আপনি আমি কতটুকু বলবো? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা। রসুল পাকের শান কে বাড়িয়েছেন? আল্লাহর হাবিব বলছেন বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? রসুল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আবার এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি বড় স্কলার হয়ে গেছে। ওদের থুতা আর আমাদের জুতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমেনার মাঝে আসার পরও নবী, দুনিয়াতে প্রকাশ হওয়ার পরও নবী, 40 বছর পরও নবী, এখনো তিনি নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবী দাবি করবে এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে। শুরুতে রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছু হতো না, সেই নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রসুল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, শিরিক করবে, আর এক শ্রেণীর মানুষ মূর্তি পূজারীদের সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রসুল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল্লিল আলামিন। আমার কথায় কে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে রবি পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রসুল পাকের মহাব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল্লিল মানে রহমাতুল্লিল। নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়, আরো বড় করে কোনো উপায়। রহমাতুল্লিল কে বানিয়েছেন? আরো জোরে কে বানিয়েছেন? এতে কোনো সন্দেহ? তাহলে আবার আসুন আর একটু সামনে বাড়ি। আমার নবীজি, নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। এতে সন্দেহ? নবীর শিক্ষক কে? আল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলতে হবে। রাসূল বলেন আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি। যে পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত। এই ডাব্লিউ মৌলবী, এই ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ কোন মার্কা কি? কক্সবাজার একটা ভাষা শিক্ষা রাখেন, মার্কা কি? ডাব্লিউদেরকে জানিয়ে দেন, এই বেটা, এই বেটা, তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাথরের পাশ দিয়ে যাও দেখি তোমাকে সালাম দেয় কিনা। রসুল, তিনি রসুল ছিলেন, মানুষ চিনে না, পাথর ঠিকই চিনে। আবু জাহেল চিনে না, আবু লাহাব চিনে না, উতবা চিনে না, সাইবা চিনে না, গাছ ঠিকই চিনে, ঝুঁকে গিয়ে সালাম দেয়। মেঘমালা ঠিকই চিনে, রসুলুল্লাহকে ছায়া দেয়। পাথর, রাস্তার পাথর ঠিকই চিনে, তুলার মতো নরম হয়ে যায়। আরে জঙ্গলার বাঘ ঠিকই চিনে, নবীর শান কথা শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশেককে রাস্তা দেখিয়ে দেয়। তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই জন্য আমার ওয়াজ চলে গেছে শানের রিসালাতের দিকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, ও বন্ধু, ও মাই প্রফেট, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি। রাসূলকে বলছেন ও বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না। বলে না, নবী হলো আল্লাহ দেখার আয়না।
আর নবী হলো আল্লাহর সাক্ষী, নবী হলো আল্লাহর সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার দেশের মার্কা কি? কথা কেন মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ওরা আহাদ শব্দের অর্থ কি এটাও বুঝে না, ওয়াহিদুন মানে কি এটাও বুঝে না। কখন আহাদ হবে কখন ওয়াহিদ হবে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন হলো, ওয়াহিদুন হলো না কেন? ওয়াহিদ তো এক, আহাদ তো এক। এই শব্দগুলো তারা বুঝে না, এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, পূজা মাজার পূজারের ফতোয়া দেয়। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আপনারা মোটামুটি 1 ঘন্টার ওয়াজ বুঝে গেছেন। আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি রহমত করেই পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন অবন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তার মানে বোঝা গেল নবীগো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবীগো আপনার প্রেমের বলেই ওয়াস আল কারনি জুব্বা পায়েস। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, বাবা বসেন আপনারা, না সমস্যা না, যে চুপচাপ বসে যান গা, যেন সুন্দর করে শেষ হয় মাহফিলটা ইনশাল্লাহ। আপনারা অনেকগুলো মানুষ এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন, নবীর শান শুনতে আসছেন, তাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? তাইলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, আর নবীকে যারা ভালোবাসে না তারা বেঈমান। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজান। এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যে পোস্টারে দেখি, এই পোস্টারটারে হাতে নিয়ে বুকে মেসেজ করি। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। প্রিয় কক্সবাজারবাসী, আমি জানি এখানে অনেক ডান বাম মানুষ আছেন, কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে, নবীর কালিমার অংশ যদি না পড়ে, সে মুমিন হতে পারে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে মিলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। এ বন্ধু, ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে কেমন ভালোবাসবেন? আমার আল্লাহ সেই ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন। আল্লাহর হাবিব আল্লাহ কয় ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয়। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ ওয়াজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বলতে 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 এমন বলে ফেলে, আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে। এই সমস্ত ভাষাগত লেসান যাদের ঠিক নাই, এরা মুমিন নয়, এরা মুনাফিক, ছদ্মবেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম। নবীকে ভালোবাসবেন কেমন? আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর হাবিব বলেন,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তাইলে ইমানের দাম আছে না নাই? আর বড় করে আছে না নাই? ইমান ছাড়া কবর গেলে কি উপায় থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, ইমান বড় সম্পদ। ইমান যদি তাকে, আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ঈমান এনেছে। আর যারা ঈমান এনেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন, অন্তরে যদি ঈমানের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি? আরো বড় করে, অন্ধকার না আলোতে? আরে বাবা, দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো